আল্লাহ 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 বর্ষাকে যখন দিলার কোন দিগার হাম। ঠিক, আমি কেসা কাহিনী বলতে আসিনি। 1990 সাল থেকে আমি মাঠে আছি। এই দীর্ঘ 30 বছরে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। সম্মানিত আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা হলো সচেতনমূলক একটি ভিডিও। আমরা কিন্তু সাম্প্রতিক সময়ে দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের হুজুর বা বিভিন্ন উজানির পীর আছে যারা কিন্তু কিসসা কাহিনী দিয়ে বা ভিত্তিহীন কথাবার্তা বলে তারা কিন্তু তাদের দিন প্রচার করে। আমরা কিন্তু একটা সময় শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য শুনে সেখানে বুঝতে পেরেছিলাম যে এদেশের মাটিতে কিন্তু শতকরা 95% আলেম ওলামা বা হুজুরগণ বা পীর আউলিয়ারা তারা কিন্তু কিসসা কাহিনী দিয়ে তারা কিন্তু দিন প্রচার করে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিন্তু বলেছেন যে তোমরা দিন প্রচার করো কোরআন এবং সহিহ হাদিস দ্বারা। তো আমরা আজকের এই ভিডিওতে প্রথমে কিছু ভিডিও ক্লিপস দেখব এবং পরবর্তীতে আমরা শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের একটি ভিডিও উপস্থাপনা করব, যে ভিডিওগুলো দেখলে কিন্তু আমরা অবশ্যই বুঝতে পারবো। আল্লাহ 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 বর্ষাকে যখন দিলার কোন দিগার হাম। देखे कि जब भी निकले मोहब्बत में समर हम। खुदा बहुत दूर है, बहुत दूर है, बहुत दूर है। आशिकेर কাছে এত নিকটে, এত নিকটে, এত নিকটে। বন্দা বন্দার কাছে যত নিকটে, আল্লাহ তাআলা বলেন আমি তোর আরো নিকটে। আল্লাহ আল্লাহ আরে যারে কোনোদিন কেউ সাপে কামড় না দেয় সাপের জ্বালা বুঝবে কি? কি বুঝাই আমার মাওলা যে কত ভালো মাওলা, আমার মাওলা যে কত কাছের মাওলা। ও দুনিয়ার মানুষ, উজানি হযরত আল্লাহু আকবার লাকসাম জানায় উজানি হযরত যখন জঙ্গলের মধ্যে, যেই জঙ্গলে মানুষ যাইতো না, যেই জঙ্গলে যাইতে মানুষ ভয় পাইতো, দুনিয়ার সবাই ঘুমায়, উজানি হযরত ঘুমায় না, জঙ্গলে যাইয়া কি যেন পায়। আরে লোকজন জিজ্ঞাসা করে এই জায়গায় আসে কেন, কি হয়েছে আপনার, কেন আসেন? কয় বুঝবেন না, বুঝবেন না, আমি যে কি দেখি। ও আলেম বাবারা, আজকে অনেক আলেমরাও বুঝতে চায় না, অনেক আলেমরাও বুঝতে চায় না এটাই এবার কি মারেফাত যার নাই, শরিয়াত তার পূর্ণ অঙ্গ নয়। শরিয়াত আর মারেফাত দুইটা একটা জুদা নয়, একই জিনিস কিন্তু মজার জিনিস। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا اللهم صل على سيدنا محمد وعلى آله ذكرا كثيرا। আল্লাহ বলে বেশি বেশি ডাক দিয়া তুমি আমার আরশে চলে আসো। বিশ্বাস করেন, এই যে যত হুজুররা বইয়া রয়েছেন, এখন যদি প্রশ্ন করি মাগরিবের পর কি 3 তাসবিহ আদায় করছেন নি, 12 তাসবিহ আদায় করছেন নি, খালি আগ কইরা ছাইয়ে থাকবেন, মনে কষ্ট নিয়েন না। আহারে 40 দিন আমল। তো বন্ধুরা, আমরা কিন্তু কিছু ভিডিওর ভিত্তিহীন বক্তব্য দেখালাম যেখানে তারা কিন্তু কিসসা কাহিনী দিয়ে তারা কিন্তু ওয়াজ মাহফিলগুলোর যে সময়টা, সেই সময়টা কিন্তু পার করে। দেখেন, অবশ্যই কিন্তু আমাদেরকে সচেতন থাকতে হবে যে বর্তমান সময় কিন্তু কোরআন এবং হাদিসের যুগ, যেখানে কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক কিন্তু কথা বলতে হবে। তা না হলে কিন্তু সেখান থেকে বা সেই হুজুরের কাছ থেকে আমরা কিন্তু কখনো কিছু নিতে পারবো না। তা চলুন আমরা একটু শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সেই বক্তব্যটা একটু দেখে আসি।
আমি কেসা কাহিনী বলতে আসিনি। 1990 সাল থেকে আমি মাঠে আছি। এই দীর্ঘ 30 বছরে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। সম্মানিত দিনী ভাই বোন, আমি কোনোদিন কোনো মাঝহাবকে লক্ষ্য করে কথা বলিনি। আমি কোনোদিন কাউকে নিন্দা করে কথা বলিনি। আমি কোনোদিন জনগণকে হাসানোর জন্য কথা বলিনি। আমি বলেছি এই দেশের মাটিতে শতকরা 95 জন বক্তা মিথ্যুক, শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক। তবে আমি বলিনি ইনি মিথ্যুক, এই কথা আমি বলিনি। তবে তুমি যদি বলো যে আমার যে মুফাসসির মিথ্যুক তার প্রমাণ কি, তাহলে আমি তোমার মুফাসসিরের কথায় কথায় মিথ্যা দেখাবো। তুমি সাহস করলে প্রস্তুতি নিতে পারো। তোমার এই দেশের মাটিতে কোরআন মাজিদকে আমি দেখিয়েছি। দেখো, কোরআন মাজিদের গায়ে যদি মিথ্যা দোয়া লিখতে পারে তাহলে সে দেশের মাটিতে মিথ্যা ধর্ম আছে। 1 পৃষ্ঠা দোয়া আমি আব্দুর রাজ্জাক বলেছি, কিয়ামত পর্যন্ত কোনোদিন যদি এই দোয়া রাসূলের দোয়া বলে প্রমাণ হয়, সেদিন আমি আব্দুর রাজ্জাক বিন সুবার জাতির সামনে কথা বলবো না। আমি 20 বছর থেকে, আমি 1990 সাল থেকে 30 বছর থেকে চ্যালেঞ্জ দিয়ে আসছি, এখন পর্যন্ত কোনো মায়ের বেটা দাঁড়ায় না। আব্দুর রাজ্জাক সাহেব, কোরআন মাজিদের শেষ দোয়াটি সত্যি নবীর বলা দোয়া, এই কথা কেউ বলতে সাহস করে না। আমি বলেছি সাদ্দাদের কাহিনী মিথ্যা। কেউ যদি সাদ্দাদের কাহিনী প্রমাণ করতে পারে, আমি সেদিন থেকে জাতির সামনে বক্তব্য দিব না। আমি বলেছি কোরআন মাজিদ বলতে হবে, কোরআন শরীফ নয়। কেউ যদি কোরআন শরীফ প্রমাণ করে দিতে পারে, আমি সেদিন থেকে জাতির সামনে বক্তব্য দিব না। আমি জাতির সামনে বলেছি যে আল্লাহর নবী যে রাস্তা দিয়ে হাঁটতেন, সে রাস্তায় বুড়ি কাঁটা পুঁতে রাখতো। একদিন নবী দেখলেন রাস্তায় কাঁটা নেই, নবী ভাবলেন বুড়ির কিছু হয়েছে। এই ঘটনার সত্যতা প্রমাণ হলে আমি জাতির সামনে কথা বলবো না। সম্মানিত দিনী ভাই বোন, ধর্মের নামে এদেশের মাটিতে মিথ্যা কথা আছে, যার কারণে মানুষ কোরআন মাজিদের গায়ে মিথ্যা দোয়া লিখে দিতে পারে। সে কত বড় দোয়া, 1 পৃষ্ঠা যাবত। এইদিকে আছে একটা ছোট দোয়া, দোয়া খাতমিল কোরআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়া শেষ করলে তিনি বলতেন সুবহানাকা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই দোয়াকে বাতিল করে মানুষের বানানো দোয়া কোরআন মাজিদের গায়ে লিখে দিয়ে মানুষ চালিয়ে দিচ্ছে, জাতি চালাচ্ছে, জনগণ চালাচ্ছে, আলে ওলামা চালাচ্ছেন। আর আমি যা বলছি সেদিকে আপনার কর্ণপাত হয় না। হয় না কেন? সত্য কথা বলতে এসেছি, রূপক কথা বলতে আসিনি। আবারও বলছি, 1990 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 1990 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি। গাজীপুর জেলার কোনো মানুষ যদি বলতে পারে আব্দুর রাজ্জাক সাহেব একদিন আমার কাছে পথ খরচ পাথেও চেয়েছিল, এই কথা প্রমাণ হয়ে গেলে আমি আর জাতির সামনে কোনোদিন বক্তব্য দেব না। সম্মানিত দিনী ভাই বোন, আমি গাজীপুর জেলা সম্মেলনে ডাক দিয়ে উপস্থিত হয়ে জাতির সামনে কথা বলছি। আপনি বাড়িতে আছেন, আপনি টিভি নিয়ে বসে আছেন, আপনি বউ নিয়ে মজাক করছেন টিভির সামনে বসে, আপনার জবাব কি আছে আমি তা জানি না। অতএব দিনী ভাই বোন, আমি আপনাদেরকে সতর্ক সাবধান হওয়ার অনুরোধ রেখে বলছি। হাদিসের শেষ অংশে পূর্বের কথাগুলি আসছে। এবার আপনি দেখুন, ওই যে লোকটার মুখের ডান দিকে এবং বাম দিক লোহার বাঁকা লাঠি দিয়ে চিরে দেওয়া হচ্ছিল, ফেড়ে ফেলা হচ্ছিল, সে লোকটিকে হুয়া রাজুলুন কাযযাব, সে ছিল মিথ্যুক, মিথ্যা কথা বলতো। হুজুরকে যারা প্রোগ্রাম নিয়েছে তারা বলছে হুজুর এখন কোথায়? তখন হুজুর বলছে আমি যমুনা ব্রিজ পার হয়ে গেছি। তখনও হুজুর বাড়ি থেকে বের হয়নি। জি, আর আপনার জীবনে কত মিথ্যা আছে তার কোনো হিসাব নেই। এই ছেলে, যেখানে আর একজনের ক্ষতি হবে না, তোমার মান সম্মানের ক্ষতি হতে পারে, তখন তুমি মিথ্যার আশ্রয় নিতে পারো মর্মে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা তোমার সামনে আছে। স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল লেগেছে বা দুইজনের মধ্যে মীমাংসা করার জন্য মিথ্যের আশ্রয় নিতে পারো, তা বুখারীর হাদিসে এসেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয়েছিল মূর্তি ভেঙেছে কে? তখন তিনি বললেন আমাকে বলছেন কেন? ওই যে বড়জন কুড়াল ঘাড়ে করে আছে তাকেই বলেন না। তখন তারা বলল হ্যাঁ, ও কথা বলতে পারে। তার কথা বলো মানে? ও যে কথা বলতে পারে না, তার ইবাদত করো কি করে? তারও খেপে গেল, এই বেটা গর্ত খোঁড়ো, ইব্রাহিমকে আগুনে জ্বালিয়ে দাও। ইব্রাহিম সেদিন জানছেন যে আমি ভেঙেছি, তবুও তিনি নিজের কথা না বলে বলছেন ওই যে বড়জনকে জিজ্ঞাসা করেন, বলে দিবে কে ভেঙেছে।
ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো আপনার সাথে কে? আরব ভূখণ্ডে সবচেয়ে সুন্দরী মহিলা এ কে? তখন উনি বললেন এ আমার বোন। আবার তিনি তার স্ত্রীর কাছে গিয়ে বললেন দেখো হাজেরা, দেখো সারা, তোমার ব্যাপারে কিন্তু আমি বলেছি তুমি আমার বোন। তুমি যদি এখন বলো যে এটা আমার স্বামী, তাহলে আমরা মিথ্যুক হয়ে যাব। ফালা তুকাদ্দিবু বিহাদিসি, তুমি আমাকে যেন মিথ্যুক প্রমাণ করো না আমার কথাই। যখন তাকে গ্রামের লোক ডেকেছিল চলো যাই মেলা যাই, তখন তিনি বলেছিলেন ইনি সাকিম, আমি একটু অসুস্থ। এইগুলো তার মিথ্যার আশ্রয় ছিল হকের লক্ষ্যে। কোনো কারণে যদি হক বাস্তবায়ন করার প্রয়োজন হয় তখন আপনি নিতে পারেন, সেটা ভিন্ন কথা। তবে যার মুখকে লোহার লাঠি দিয়ে চিরে দেওয়া হচ্ছে সে হলো মিথ্যুক। ভুলেও কোনো দিন কারো ক্ষতি করার লক্ষ্যে, কারো সুবিধা করে দেওয়ার লক্ষ্যে কোর্টে কাচারিতে গ্রাম্য সালিসে সামাজিক কারো ক্ষতির প্রয়োজনে মিথ্যের আশ্রয় নিও না। এরকম হতে থাকবে ইউফালু বিহি ইয়াউমাল কিয়ামা। বিচার যতদিন পর্যন্ত না হচ্ছে ততদিন পর্যন্ত তার মুখকে চিরে ফেলা হবে এইভাবেই।